আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 9 এবং 10 এই দুটি অঙ্কের সমাধান করব। তো চলো আমরা শুরু করি। 9 নং এ দেওয়া আছে 2x + 3y আর 5xy, এই দুটি রাশিকে আমাদের গুণ করতে হবে। তো আমরা সমাধান কিভাবে করব? আমরা লিখব 2x + 3y এই একটা রাশি গুণ 5xy এই একটা রাশি। তো আমরা গুণ কিভাবে করি? এখানে দেখো, এই রাশিটার ভিতরে দুটো পদ আছে, এই একটা পদ যোগ এই একটা পদ। তাহলে যখন আমরা গুণ করব তখন প্রত্যেকটি পদকে আলাদা আলাদাভাবে গুণ করব, তাই না? 2x কে একবার 5xy দিয়ে গুণ করব, 2x গুণ 5xy। তো এটাকে একবার গুণ করব, তারপর মাঝখানে যোগ আছে, তারপর 3y কে একবার 5xy দিয়ে গুণ করব। এখন আমরা গুণ কিভাবে করি? প্রথমে সংখ্যার গুণ করি, তারপর অক্ষর প্রতীকের গুণ করি। অর্থাৎ 2 কে আমি 5 দিয়ে গুণ করব, তারপর x কে আমি x দিয়ে গুণ করব, মাঝখানে তো গুণ চিহ্ন, আর এখানে শুধুমাত্র y আছে। তারপর এখানে প্লাস, এখানে 3 আর এখানে 5, লিখব 3 × 5 ইন্টু, তারপর কাকে গুণ করব? এখানে আছে x, দেখো এখানে আছে y, এখানে আছে x, এখানে y। তো আমরা সাজালে কিভাবে হয়? আগে x আসে, তারপর আসে y, তারপর আসে y। অর্থাৎ এই যে চলক এটারও y, এটারও চলক y, অর্থাৎ ভিত্তি এটারও y, এটারও ভিত্তি y। তো এই ভিত্তি সেম যেগুলো সেগুলো আমি কাছাকাছি লিখলাম। এবার গুণ করার জন্য সহজ হবে। 5 দুগুণে 10, x আর x গুণ করলে কি হয়? গুণের সময় ভিত্তি সেম থাকলে সূচকগুলো যোগ হয়, তাই না? এটার সূচক হচ্ছে 1 আর এটার সূচক হচ্ছে 1, যোগ করলে হবে 2, অর্থাৎ x স্কয়ার। আর এখানে আছে শুধুমাত্র y, তারপর প্লাস 3 × 5 = 15, x, এখানে y আর y গুণ করলে কত হবে? y স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। দেখো কত সহজেই আমরা গুণ করতে পেরেছি। আমাদের রেজাল্ট কত এসেছে? 10x² প্লাস 15xy স্কয়ার। এরপর 10 নং খেয়াল করো, 10 নং এ লেখা আছে 5x² - 4xy, 9x² y²। তো এই দুটো রাশিকে আমাদের গুণ করতে হবে। আমরা কিভাবে গুণ করব? আমরা লিখব সমাধান। এই প্রথম রাশিটা লিখব, কি আছে? 5x² - 4xy, এই রাশিটাকে আমি গুণ করব 9x² y² দিয়ে। তো এখানে কয়টি পদ আছে? একটা পদ বিয়োগ এই একটা পদ। তো এই পদকেও একবার 9x² y² দিয়ে গুণ করব, একবার 4xy এই পদটাকেও একবার এটা দিয়ে গুণ করব। তো আমরা কিভাবে লিখব? 5x² গুণ 9x² y², এই পদটাকে একবার 9x² y² দিয়ে গুণ করলাম, মাঝখানে আছে মাইনাস, তারপর এখানে আছে 4xy, এটাকে একবার 9x² y² দিয়ে গুণ করব। এবার আমরা কি করি? প্রথমে আমরা চিহ্নের গুণ করি, তারপর আমরা সংখ্যার গুণ করি, তারপর আমরা অক্ষর প্রতীকের গুণ করি। তো এখানে কি কি আছে? এখানে আছে 5 আর এখানে আছে 9। তো লিখব 5 × 9, তারপর এখানে আছে x², এখানেও আছে x², এই দুটাকে গুণ করব, তার সাথে এটা গুণ করব। তো x²টা লেখা শেষ, তারপর আছে কি? y², তারপর এখানে আছে মাইনাস, এখানে আছে 4 গুণ, এখানে সংখ্যা আছে 9 লিখলাম, তারপর গুণ, এখানে আছে x লিখলাম x, এখানে আছে x² লিখলাম, এটাও পাশাপাশি লিখলাম, তারপর এখানে আছে y লিখলাম গুণ y, আর এখানে আছে y² লিখলাম গুণ y²। দেখো এগুলোর ভিত্তি সেম, এটারও ভিত্তি y, এটারও ভিত্তি y, এজন্য আমি এগুলো পাশাপাশি লিখেছি। আর এখানে x, এখানে x², এটাও আমি কাছাকাছি লিখেছি। এখন গুণ করলে কত হয়? এখানে হয় 5 নং 45, 45। এরপর এখানে কত হয়? এখানে x², এখানে x², গুণ করলে কি হবে? x⁴। গুণের সূচক বিধি অনুযায়ী কি হয়? গুণের সময় ভিত্তি একই থাকলে পাওয়ারগুলো আমরা কি করি? যোগ করে দিই। এখানে 2 আর 2 যোগ করে দিলে 4 হয়। তারপর এখানে আছে y², এখানে আছে মাইনাস 4 নং 36, গুণ করলে হয় 36, এখানে x আর x² গুণ করলে কত হবে? x³। এরপর এখানে আছে y × y², গুণ করলে কি হবে? y³। এটাই অ্যান্সার। দেখো কত সহজেই আমরা সমাধান করতে পেরেছি। দেখো আমরা সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছ। কার কোন অধ্যায় প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।